Hello everyone and welcome to another travel series of Moithili Moments. So এই ফেব্রুয়ারি মাসে আমরা ঠিক করেছি পুরী যাব। তো কিছুদিন আগেই সমস্ত প্ল্যানিং আর অ্যারেঞ্জমেন্টস করে আমরা আজ বেরিয়ে পড়লাম। আমরা খড়গপুর থেকে পুরী যাচ্ছি and this is the first time for me and my husband to travel in Vande Bharat Express. So প্রচন্ড এক্সাইটেড আছি আমরা দুজনেই। আমাদের পুরো ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করব। সো তোমরা দেখতে থেকো পুরো ভিডিওটা আর আমাকে জানাতে অবশ্যই ভুলো না কমেন্ট সেকশনে যে তোমাদের কিরকম লাগলো। আর প্লিজ যারা এখনো আমার চ্যানেল মৈথিলি মোমেন্টসকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। আর আমার ভিডিও সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ভিডিওগুলো লাইক আর শেয়ার করে। সো চলো এবার তোমরা দেখতে থাকো। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি আর দুজনেই ভীষণ এক্সাইটেড, প্রথমবার বন্দে ভারতে যাচ্ছি বলে। ট্রেন অলরেডি খড়গপুর স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আর এখান থেকে 7:40-এ ছাড়ে। এই ট্রেনটাই হাওড়া থেকে ছাড়ে সকাল 6:10-এ। যেহেতু অনেকটাই সকালে আমাদের ট্রেন, প্লাস খড়গপুর স্টেশনও আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে, লাইক অ্যারাউন্ড 30 মিনিটস গাড়িতে। সো তাই জন্য অনেকটাই সকালে উঠতে হয়েছে। কিন্তু ট্রেনটা আজ ধরতে পারবো কিনা সিরিয়াসলি ভাবতে পারিনি, কারণ আমাদের যে অটো দাদা আছে ওনাকে ফোন করে আমার হাজবেন্ড আগের দিনই জানিয়ে দিয়েছিল যে অটো পাঠিয়ে দিতে টু পিক আস, কিন্তু সেই দাদা আমাদের জন্য টোটো পাঠিয়েছিল আর আমাদের বেরোতে অলরেডি 7টা বেজে গেছিল। লাইক উই ওয়্যার থিঙ্কিং যে হয়তো ট্রেনটাই ধরতে পারবো না। তারপর টোটো কাকুকে বললাম আমাদের প্রেমবাজার মোড় থেকে অটো স্ট্যান্ডে নিয়ে যেতে, আর লাকিলি উই গট অ্যান অটো অ্যান্ড তাড়াতাড়ি স্টেশন চলেও আসতে পারি। আরেকটা ঘটনা ঘটলো, লাইক আমাদের সিট পড়েছিল 3 সিটার্সের মধ্যে, আর নিজেদের সিটে যেতেই এক দাদা বলল যদি আমরা একটু অ্যাডজাস্ট করে ওনার 2 সিটসে বসি, অ্যাজ বিকজ তার অনেক ফ্যামিলি মেম্বার্স ছিল আর সবাই একসাথে বসতে চেয়েছিল। সো উই অ্যাগ্রিড অ্যান্ড ওনার 2 সিটসে চলেও যাই আর 2 সিটারে আমরা বসার চান্সও পেয়ে যাই। সো ভীষণই ভাল লাগছে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। সো ব্রেকফাস্টে আছে আমাদের এখানে 2টো ব্রেড, একটা ছোট বাটার, একটা কাপকেক আর একটা জুস। সঙ্গে আমি দেখতে পেলাম খুব ইন্টারেস্টিং একটা হ্যান্ড স্যানিটাইজার, খুবই দরকার আমাদের। একটা মিক্সড ফ্রুট জ্যাম আর টমেটো কেচাপ আছে, এখানে ব্ল্যাক পেপার আছে। আর আমরা ননভেজ বুক করেছিলাম, সো এখানে আছে একটা অমলেট, কিছু বয়েলড ভেজিটেবলস আর ফ্রেঞ্চ ফ্রাইজ। সো ইয়া, দ্যাটস ইট। ঝটপট ব্রেকফাস্ট করে নিই। এমনিতেই অনেক ভোরবেলা উঠতে হয়েছে আমাদের, বেশ খিদেও পেয়ে গেছে। দেখা হচ্ছে একটু বাদে তোমাদের সাথে আবার।
ভুবনেশ্বর স্টেশন ফাইনালি চলে এসেছে, আর আমরা খুবই এক্সাইটেড আছি যে কখন আমরা পুরীতে নামবো। আর এখানে ট্রেনটা কিছুক্ষণ থামবে, তারপর ছেড়ে দেবে। সো ভীষণ ভীষণ ভালো লাগছে, প্রথমবার বন্দে ভারতের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। আর চারিদিকটা মানে ট্রেনের ভেতরটা এতটাই সুন্দর, মানে প্লেনের থেকে কিছু কম তো আমার তো মনে হলো না। তো অনেক দিন ধরেই ভাবছিলাম আমরা যে বন্দে ভারতে যাব কোনোদিন সময় হলে। আর তাই এরকম প্ল্যানিং করে, মানে পুরী যাওয়ার জন্য যদিও বন্দে ভারতের দরকার ছিল না, বাট তবুও আমরা সেরকমই প্ল্যানিং করে যাতে বন্দে ভারতেই যেতে পারি, তো যার জন্য টিকিটসটা একটু আগেই কাটতে হয়েছে। আর যাই হোক, ভালো লাগছে বেশ, পুরো প্ল্যানটা এক্সিকিউট হতে দেখে সেটাই ভালো লাগছে। সো দরজা খোলার জন্য এই বাটনটা প্রেস করলেই অটোমেটিক দরজা খুলে যায়, বেশ ভালো সিস্টেম। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে আমি দাঁড়িয়ে আছি সামনে। আর সত্যি বলতে গেলে যখন বসেছিলাম দুজনে, তখন মনে হচ্ছিল না যে ট্রেনটা মানে অত স্পিডে যাচ্ছে, সেটা ঠিক ফিল করতে পারছিলাম না। কিন্তু মানে যখন এই ওয়াশরুম অব্দি আসতে হয়েছে, তখন মনে হচ্ছে যে হয়তো পড়েই যাবো যদি কিছু কোনো সাপোর্ট না ধরে দাঁড়িয়ে থাকি। আর দিস ইজ দ্য ওয়াশরুম, একটু ওভাল শেপে দেখতেই পাচ্ছ। আর ওয়াশরুমের সামনেই রাখা হয়েছে দুটো সিট, যদি কেউ চায় তো বসতে পারে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, এই সিটগুলো স্পেশালি। আর ওইদিকে নেক্সট জায়গাটা, আর এই হলো ওয়াশরুমের দরজাটা। সো ওয়াশরুমের ভেতরটা কিছুটা এরকম। মানে আমি যে কিভাবে ভিডিও করছি, মানে শুধু সেটা আমিই জানি, মানে এত ট্রেনটা স্পিডে যাচ্ছে, মানে ঠিক নিজের মানে ব্যালেন্স রাখতে হচ্ছে কিন্তু। তা যাই হোক, ওয়াশরুমটা খুবই সুন্দর, মানে খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, কোনো অসুবিধা নেই। আমার সব থেকে ভালো লেগেছে হলো এই দরজাটা। দরজাটা পুরো মানে যেভাবে খুলছে আর বন্ধ হচ্ছে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে সবকিছুর মধ্যে।
ফাইনালি আমরা পুরী স্টেশনে ঢুকছি। আর আমাদের ট্রেন জার্নিটা খুবই ভালো ছিল, মানে এতটা কমফোর্টেবল ট্রেন জার্নি, মানে খুবই কমফোর্টেবল, মানে বলে বোঝানো যাবে না। খুব রিল্যাক্সড ওয়েতে আমরা পুরো চলে এলাম, আমাদের কোনো রকম কোনো অসুবিধাই আমরা ফেস করিনি। আর অবশ্যই ওয়াশরুমটাও খুবই পরিষ্কার ছিল, নিট অ্যান্ড ক্লিন, সব দিক দিয়েই খুবই খুবই ভালো এক্সপিরিয়েন্স কেটেছে। আর লাইক উই ওয়্যার লাকি ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ট্রিপ। মানে আমরা তো ভাবতেই পারিনি যে বন্দে ভারতটা ধরতে পারবো, কারণ যা হয়েছে সেটা তো তোমাদের বললামই আগের ক্লিপে। তো এই আর কি, বেশ ভালো লাগছে। ফাইনালি অনেক বছর বাদে পুরীতে আবার আসতে পেরে খুব ভালো লাগছে। ফাইনালি আমরা স্টেশনে নেমে গেছি, আর এবার কিছু ম্যান্ডেটরি ফটোজ আর ভিডিওস তো তুলতেই হবে, তো সেটাই তুলবো এখন। স্টেশনে নেমে কিন্তু আমাদের ভালো গরম লাগছে, কারণ পুরীতে কিন্তু ভালো গরম আছে। তো এবার আমরা স্টেশনের থেকে বাইরে বেরোবো, আর ফাইনালি এবার হোটেলের দিকে যাব। অটো স্ট্যান্ড তো বাইরেই আছে, তো অটো ধরে হোটেলের দিকে রওনা হব। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ভিডিওটা সকলের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেল মৈথিলি মোমেন্টসকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর আমাকে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কিরম লাগছে। তো এই নেক্সট পার্টটা আমি তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই।